নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। কাল মঙ্গলবার 2 মিনিটের একটি আমি উপায় বলবো, অবশ্যই করবেন। মঙ্গল কেতুর যুক্তি কিন্তু কাল শেষ হচ্ছে ফাইনালি। তো কনগ্রাচুলেশন সিংহ রাশিকে, যদিও হয়তো সবাই আমাদের সিংহ রাশি নয়, তাও মঙ্গল তো আমাদের। তো কাল কিন্তু মঙ্গল প্রবেশ করছে কোথায়? কন্যা রাশিতে। সেই কন্যা রাশিতে প্রবেশ করার জন্য কিন্তু যাদের বাড়ি ঘর নেই তারা কিন্তু বাড়ি ঘর অবশ্যই পাবেন। আর পাবেন যারা চাকরি নেই, চাকরি হারা চাকরি পাবেন। আর যারা হচ্ছে কম্পিটিশন যে পরীক্ষাগুলো হয়, এক্সামগুলো যেগুলো হয়, সেগুলো যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু ফেভারে আসবে। কিন্তু অবশ্যই পরিশ্রমের দ্বারাই কিন্তু সেটা অবশ্যই কিন্তু হবে, এমনি এমনি চলে আসবে না। এছাড়া আমি যেটা বললাম, প্রপার্টি, বিশাল প্রপার্টির যোগ কিন্তু আছে, যেহেতু মঙ্গল যাচ্ছে কোথায়? কন্যা রাশিতে। কন্যা রাশিতে যাবার ফলে কিন্তু এই জিনিসগুলো ঘটবে। আর কি হবে? আর হচ্ছে কাল অবশ্যই কিন্তু ভাই যারা আছে বা আমাদের ভাই সম্বন্ধ যেগুলো আছে, মানে নিজের ভাই, খুড়তুতো জ্যাঠতুতো যারা আছে, তাদের সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু ঝগড়াঝাটি এগুলো একদম এড়িয়ে চলবে। এগুলো কিন্তু একেবারেই কিন্তু করা যাবে না। আর ইয়ং যে ইউথ আছে তাদের কিন্তু ঊর্জাটা পুরো হাই লেভেলে থাকবে। হ্যাঁ, মানে কালকে যদি কোনো কিছু নতুন কিছু শুরু করতে চাও কিন্তু অবশ্যই করতে পারো, ইউথ যারা আছে। আর কালকে অবশ্যই মানে মহাদেবকে বাতাসা অর্পণ করে খুশি করতে হবে। বাতাসা কিন্তু অবশ্যই কালকে মহাদেবকে অর্পণ করতে হবে। এবং আমার যেটা বললাম যে ভাই সম্বন্ধীয় যারা আছে তাদের কিন্তু অবশ্যই বাতাসা খাওয়াতে হবে। 2 মিনিটের এই উপায়টা কালকে অবশ্যই কিন্তু করে দেখুন। তো শেয়ার করুন ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।